guys, welcome back to my channel Faria Zafar. রিসেন্ট কোনো ব্লগস আপলোড না দেওয়ার জন্য ভাবলাম যে আজকে একটা নর্মাল মেকআপ টিউটোরিয়াল আমি করি, বিকজ আই হ্যাভ নেভার ডিড আ মেকআপ টিউটোরিয়াল অন মাই চ্যানেল। জাস্ট একবার করছিলাম, তারপর আর করা হয়নি। সো অলরেডি আই হ্যাভ পুট অন মাই লেন্সেস, যেটা আমার পাওয়ার লেন্স। সো এখন শুরু করা যাক। শুরু করবো আমার এটা হচ্ছে মিউজিক ফ্লাওয়ার লং লাস্টিং আইলাইনার জেল আইলাইনার লেখা, বাট এটা আসলে আইলাইনার না, এটা হচ্ছে ফর ইউর আইব্রোজ। তো এটার জন্য অলরেডি দুইটা ব্রাশ থাকে, একটা ব্রাশ আমি হারাই ফেলছি, তো এটা দিয়ে আজকে আমি করবো। এটা আমি আজকেই হারাইছি, আজকে ভিডিও করবো দেখে। সো লেটস স্টার্ট। আমি এখানে ব্রাউনটা ইউজ করতেছি। তো আমি আমার আইব্রো আঁকা শুরু করে দিলাম। অ্যাকচুয়ালি আই এম নট আ প্রফেশনাল, সো আইব্রোজ আমার দুটা কখনোই সেম হয় না। সো তারপর আমি ভালো মতো একটু আঁকানো শুরু করে দিলাম। তারপরও হচ্ছে আগে যে ব্রাশটা ছিল ওইটা দিয়ে ভালো মতো হইতো, বাট এটা দিয়ে ভালো মতো হচ্ছে না। আগে আমি সবার পরে আইব্রোজ ড্র করতাম, বাট একটু প্রফেশনাল হওয়ার ট্রাই করছি, সবার আগে এখন ড্র করি। তো আমি সবসময় আইব্রোজ আঁকানোর পরে এই ব্রাশটা দিয়ে একটু ভালো মতো ব্লেন্ড করে নিই। এটা আমি অনেক আগে কিনছিলাম, যেটা একটা ব্রাশ ভেঙেও গেছে। তারপর আমি কনসিলার অ্যাপ্লাই করব। কনসিলার আমি কখনো বেশি অ্যাপ্লাই করি না, আজকে ভিডিওর জন্য একটু বেশি অ্যাপ্লাই করছি। তারপরও একটু ভুরুর নিচে, দেন হচ্ছে চোখের নিচে, নাকের উপরে, কপালের মধ্যে, সব জায়গায় যেখানে যেখানে একটু কালো কালো হয়ে থাকে সব জায়গায় কনসিলার অ্যাপ্লাই করে দিব। আর এই ব্রাশটা দিয়ে আমি ব্লেন্ড করি। তো এই ব্লেন্ডিং ব্রাশটা দিয়ে হচ্ছে আমরা মেকআপটা ব্লেন্ড করব। ইউ পিপল ক্যান ইউজ স্পঞ্জ অ্যান্ড আদার ব্রাশেস, যেটা তোমাদের পার্সোনাল চয়েস। এটা আমার পার্সোনাল চয়েস। তো ফাউন্ডেশন দেওয়ার টাইমে আমি দুইটা ফাউন্ডেশন ইউজ করি, অনেকগুলো ফাউন্ডেশন। তো এটা ল্যাকমে 905, তো এটার প্রাইস মেবি 450 টাকা ছিল। আর এটা হচ্ছে আমি ফাকুলার থেকে নিয়েছি, এটার প্রাইসও মেবি 400-450 মতোই ছিল। তো আই এম নট আ ফাউন্ডেশন পারসন, আমি খুবই ফাউন্ডেশন কম লাগাই। তো 905টা হচ্ছে ফাউন্ডেশনের মতো একটা লুক দেয়, বাট তারপরেও ওইটা আমি অলওয়েজ অল্প করে লাগিয়ে নিই যখন আমি বেস মেকআপ করার আগে। এরপরে এই ফাউন্ডেশনটা অনেক বেশি ডিপ হয়ে যায়, মানে ডিপ বলতে অনেক কালারটা অনেক পিগমেন্টেড, অনেক কভারেজ দেয়। তো এটা আমি একটা সাইড ফার্স্টে করি, দেন তোমাদেরকে দেখাই যে অ্যাকচুয়ালি কতটা ডিফারেন্স এই ফাউন্ডেশনটা নিয়ে আসে। এটা পার্টি মেকআপের জন্য বেস্ট, বাট রেগুলার লাইফে এটা আমি ইউজ করি না, বেশি সাদা বানাই ফেলে। সো দেখো একটা সাইড আর একটা সাইড, তো এই দেখো ফুল হয়ে গেল। তো এখন গলার সাথে আমার মুখের কোনো ম্যাচ নেই, আর আমি অনেক বেশি বাইক চালাতে চালাতে আমার হাতও কালো হয়ে গেছে। যাই হোক, আই এম নট পাউডার পারসন, ফেস পাউডার। তো এই পাউডারটা আমি এমনি কিনেছিলাম, ফেস পাউডারটা। তো এটা অলওয়েজ ইউজ করতে থাকি নর্মালি যখন বাইরে যাই। তো ফেস পাউডার গলার মধ্যে ভালো মতো ঘষে নিলাম, কারণ ফেসের সাথে গলার কোনো মিল পাচ্ছি না। তারপর জোভিয়ার এই প্যালেটটা আমার খুব ফেভারিট, সবারই ফেভারিট জোভিয়া। এটা হচ্ছে খুবই পিগমেন্টেশন এটার অনেক হাই। তো এরপরে হচ্ছে এটা আমি অ্যাপ্লাই করব এখন। তো আমি 3টা কালার অ্যাপ্লাই করব। ফার্স্টে আমি এই কালারটা অ্যাপ্লাই করব। তো ওই কালারটা অ্যাপ্লাই করব ফার্স্টে বেস করার জন্য। দেন হচ্ছে আমি সেকেন্ডে রেডিশ টাইপটা অ্যাপ্লাই করবো, কারণ আমার রেড ভালো লাগে। এটাতে মিডল লাইনটা করব। তো মিডল লাইনটা করার পর এটা ভালো মতো হচ্ছে মিডল লাইনে অ্যাপ্লাই করব। দেন হচ্ছে এটা ব্রাউনটা আমি রেডটার উপর দিয়ে দিব, যেন এটা বেশি ডার্ক না লাগে অ্যান্ড হচ্ছে এটা ব্যালেন্সড হয়ে যায়। তারপর হচ্ছে আমি এটা কখনো করি নাই, কনসিলার দিয়ে হচ্ছে ফার্স্টে কনসিলার লাগিয়ে তারপর এর উপর হচ্ছে আইশ্যাডো, গ্লিটারি আইশ্যাডোটা নাকি ভালো মতো বসে। তো এটার জন্য আমি হাত ইউজ করতেছি, কারণ ব্রাশ দিয়ে গ্লিটারটা ভালো মতো উঠে না আর বসেও না। সো ভালো মতো গ্লিটারটা লাগিয়ে চোখের উপরে, দেন হচ্ছে আমি ব্রাশ দিয়ে একটু ঠিক করে নেই। দেন এখন তো মেবি ভালো লাগতেছে, আই ডোন্ট নো। তো দেন হচ্ছে আমি একটু চোখের নিচেও দিয়ে নিব, যে কোনো একটা গ্লিটারি দিয়ে আপনি চোখের সাইডে করে নেবেন আর চোখের নিচে একটু ব্রাউনিশ টাইপ করে নেবেন, দেন দেখবি এটা দেখতে ভালো লাগে। দেন হচ্ছে আমি আমার আরেকটা চোখও ধূপ করে ফেলবো। দেন উই আর ডান। নাও এখন আমি আইলাইনার ইউজ করব। অলওয়েজ আমি এই আইলাইনারটা এখন ইউজ করতেছি। আমি একটা সেট কিনেছিলাম বিবি এর, তো ওখানে অনেকগুলো একটা আইলাইনার, মাস্কারা, দেন আরও অনেক কিছু ছিল, একটা মেকআপ সেট বলতে গেলেই ছিল। তো এখন আমি আইলাইনারটা অ্যাপ্লাই করব। তো আমি আইলাইনারটা অ্যাপ্লাই করেছি, একটা উইং ক্রিয়েট করি ফার্স্টে, তারপর ওটা টেনে একদম আইলাইনার দিয়ে দিই। তো আগে আমি আইলাইনার দিতেই পারতাম না, আর
ওই টাইপের আইলাইনার দিয়ে আমি আইলাইনার করতেই পারি না, কারণ আমার ছড়ায় যায়। তো এখন আমার কখনোই দুইটা সেম হয় না, সো বলে লাভ নেই। এখন আমি মাস্কারা দিব। মাস্কারাতে আমি ফিটটা ইউজ করতেছি। এটার প্যাকেজিংটা খুব সুন্দর, প্যাকেজিং বলতে উপরে হোয়াইটের মতো লাগে, তো ভালো লাগে আমার। এটা খুবই সুন্দর একটা আইলাইনার, আই থিঙ্ক ইটস নাইস, সরি মাস্কারা, মাই মিস্টেক। তো এখন আমি মাস্কারাটা অ্যাপ্লাই করবো ভালো মতো। আমি ল্যাশেস পরি না বলতে একদমই পরি না, বাট আমার কাছে আছে সব। তারপরেও মাস্কারা জাস্ট আমি পরি, অ্যাপ্লাই করতেছি মাস্কারাটা। দেন হচ্ছে আমি এখন একটু কাজল অ্যাপ্লাই করবো। এটা নর্মালি একটা কাজল, এটা কোনো ব্র্যান্ডের না। আমি অলওয়েজ হাফ আই কাজল অ্যাপ্লাই করি। কাজল যে অ্যাপ্লাই করা শেষ হয়ে গেলে আমি এখন ব্লাশন দিব। বলেছিলাম যে একটা বিবিএ কিনেছিলাম, ওটার মধ্যে এই ব্লাশনটা ছিল প্যাকেটের মধ্যে, তো ব্লাশনটা দিয়ে দিব ভালো মতো। আর রিসেন্ট আমার হাইলাইটার হারিয়ে গিয়েছে, সো হাইলাইটার হারিয়ে যাওয়ার জন্য আমি আইশ্যাডো দিয়েই হাইলাইটার বানিয়ে ফেলছি। আইশ্যাডো দিয়ে হাইলাইটার বানিয়ে দেখেন অনেক সুন্দর হয়। দেন সব কিছু অ্যাপ্লাই করার পরে এখন আমার লিপটা অনেক ড্রাই। আমি অলওয়েজ লিপস্টিক অ্যাপ্লাই করার আগে লিপ বাম লাগিয়ে নিই, দেন এটাকে মুছে তারপর লিপস্টিক অ্যাপ্লাই করি, এটা আমার অভ্যাস। সো এখন আমি অ্যাপ্লাই করতেছি লিপ বামটা। এটা নেভিয়া থেকে নেওয়া লিপ বামটা। টিটিনি হয়ে গেছে, তো আমি মুছে নিছি লিপ বাম সহ। এখন আমি আমার লিপস্টিকটা লাগাবো। তো আজকে আমি হচ্ছে বিউটির একটা লিপস্টিক লাগাচ্ছি। এই লিপস্টিকটা অনেক ভালো লাগে আমার কাছে, একদম আমার ফেভারিট কালার। দেন এই লিপস্টিকটা আমি অ্যাপ্লাই করতেছি। আমি আসলে লিপ লাইনার ইউজ করি না, লিপস্টিক দিয়ে লিপ লাইনার বানাই ফেলি। সো আমি এই কালারটা হচ্ছে মেরুন টাইপ, পিঙ্কিশ টাইপ কালার, আমার কাছে এই কালারটা খুব ভালো লাগে। সো এখন চলো আমার ফাইনাল লুক তোমাদেরকে দেখাই। তো হয়ে গেছে অনেক ফটোশ্যুট, অনেক ভিডিওস। তো আজকের ভিডিওতে এখানে আল্লাহ হাফেজ অ্যান্ড খুদা হাফেজ। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নর্মাল একটা ক্যাজুয়াল পার্টি লুক শো করেছি। আই এম নট আ মেকআপ প্রফেশনাল, সো ডোন্ট জাজ মি অ্যান্ড ইগনোর মাই মিস্টেকস। সো আমি কোনো কন্টেন্ট পাচ্ছিলাম না, অ্যান্ড আই নেভার ডিড আ মেকআপ টিউটোরিয়াল অন মাই চ্যানেল। সো ভাবলাম যে আজকে একটা করি অ্যান্ড দেখি কীরকম রেসপন্স পাই আপনাদের। So thank you so much. Like, subscribe my channel so that you can see me always and all the time. Bye bye.